হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি আপনাদেরকে গত ক্লাসে কথা দিয়েছিলাম যে আপনাদের সামনে গ্রামাটিক্যালের ছোট ছোট টপিকগুলো নিয়ে ডিসকাস করব। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা আমার সম্পূর্ণ ক্লাসটি দেখবেন। তো আজকে আমি যেই টপিকটি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি, আগে আমাদের সেই ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ার হওয়া উচিত। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে একটি বাক্য থেকে অন্য একটি বাক্যে রূপান্তরিত করা, অর্থাৎ একটি বাক্যকে অন্য একটি বাক্যে পরিবর্তন করা। ওকে, আজকে আমরা সেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের অন্যতম একটি রুলস নিয়ে ডিসকাস করব। সেই রুলসটি হচ্ছে অনলি বা অ্যালোন। দেখেন, যদি কোনো বাক্যে অনলি বা অ্যালোন থাকে, অর্থাৎ অনলি বা অ্যালোন যুক্ত বাক্য হলে, এখানে আমি লিখেছি অনলি বা অ্যালোন যুক্ত বাক্য হলে যদি ব্যক্তি বোঝায় তাহলে হবে নাউন ভার্ব, যদি বস্তু বোঝায় তাহলে হবে নাথিং ভার্ব, আর যদি সংখ্যা বোঝায় তাহলে হবে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। ওকে ফাইন, তাহলে আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে তিনটা এক্সাম্পল দিয়েছি। আপনারা তিনটা এক্সাম্পল দেখলে আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবেন ব্যাপারটা। দেখেন, এখানে প্রথম বাক্যটি লিখেছি অনলি হি ক্যান ডু দিস। এখানে দেখেন এই যে ছিল অনলি, এই অনলির পরে যে সংখ্যাটা ছিল সেটা ছিল হি। এখানে দেখেন থ্রি দিয়া বেসিক্যালি এখানে ব্যক্তি বোঝাইছে। আমি বলছিলাম ব্যক্তি বোঝালে হবে নাউন ভার্ব। এখানে যেহেতু অনলির পরে ছিল হি আর এখানে যেহেতু ব্যক্তি বোঝাইছে, দ্যাটস ওয়াই এখানে দেখেন নাউন ভার্ব হয়েছে। এখানে দেখেন নাউন ভার্ব হয়েছে। ওকে, তারপরের বাক্যটা ছিল জয় লাইকস অনলি আইসক্রিম। এখানে দেখেন অনলির পরে ছিল আইসক্রিম। এই আইসক্রিমটি ছিল একটা বস্তু, আইসক্রিমটি একটি বস্তুকে বুঝিয়েছে। দ্যাটস ওয়াই এখানে অনলির পরিবর্তে আছে নাথিং বাট। আমি ওখানে বলেছিলাম আগে বস্তু বোঝালে হবে নাথিং বাট। তৃতীয় নাম্বার যেটা বলেছিলাম, যদি অনলির সংখ্যা বোঝায়, এখানে দেখেন ছিল মিতা ইজ অনলি 10, অর্থাৎ মিতার বয়স মাত্র 10 বছর। এখানে 10 দিয়ে আমাদের এখানে সংখ্যা বুঝিয়েছে। এখানে দেখেন এই অনলির পরিবর্তে হয়েছে নট মোর দ্যান, অথবা এখানে আমরা নট লেস দ্যান দিতে পারতাম। আমি যেটা আগেই বলেছিলাম, অনলি বা অ্যালোন যুক্ত বাক্য হলে ব্যক্তি বোঝালে নাউন বা, বস্তু বোঝালে নাথিং বা, সংখ্যা বোঝালে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। ওকে, তাহলে আশা করি আপনারা খুব ভালোভাবে এই টপিকটা ক্লিয়ার, এবং এই টপিকটাতে আর কারো কোনো ধরনের সমস্যা থাকবে বলে আশা করি। আর কারো কোনো ধরনের সমস্যা থাকবে না। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ।